বিজেপি পরিচালিত মালদার হবিপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ। সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজন পোষণ, অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার বাতিলের দাবিতে সরব তৃণমূল। তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গত 29/1/2025 তারিখে, যার মেমো নাম্বার হচ্ছে 33/HBP, একটা অফলাইন টেন্ডার হয়েছিল, ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ। এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে একদম বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি। এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ, সভাপতি এবং বিদ্যুৎ সাহেব এটার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। ইহা আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে। হবিপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হবিপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে, তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে। কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না, বিডিও করে, এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে। স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে, সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না, আর এতে আমরাও হতে দিব না। অভিযোগটা পাওয়ার পরে আমি ডিপিআরডিও সাহেবকে বলেছি, বিডিও সাহেবকে বলেছি যে অভিযোগটা খতিয়ে দেখতে। সেখানে যদি এরকম থাকে যে এই প্রকিউরমেন্ট যেটা আমাদের আছে, যেখানে এই টেন্ডার দিয়ে আমাদেরকে 1 লাখ টাকার উপরে কাজ হলে করতে হয়, সেই প্রভিশনকে যদি কেউ বাইপাস করে থাকে তাহলে তার এগেনস্ট আমরা অ্যাকশন নেব। বিডিও সাহেবকেও আমি বলেছি দেখে নেওয়ার জন্য, আর ওনাকে আমি সাজেস্ট করেছি যে তাড়াতাড়ি যাতে উনি এই টেন্ডারটাই করে দেন। তো এইভাবে আমরা বিষয়টাকে মেটানোর চেষ্টা করছি। পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় 25 লক্ষ টাকা খরচে 28টি সোলার লাইট বসানোর কাজের টেন্ডার করা হয় গত 29 জানুয়ারি। সরকারি যে কোনো কাজের অর্থমূল্য 1 লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে। শুধু তাই নয়, বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাত দেওয়া হয়নি। 31 আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপির 16, তৃণমূলের 13, সিপিএমের 2 এবং কংগ্রেসের 1জন সদস্য রয়েছেন। কিন্তু অভিযোগ, 28টি সোলার লাইট প্রকল্পের সবই নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছে বিজেপির সদস্যরা। ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে দেওয়া হয়েছে কাজ। এরপরেই ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল। প্রথমত টেন্ডার একটা নিয়ম আছে, টেন্ডার সবটি অনলাইনে হয়, অফলাইনে এখন টেন্ডার উঠে গেছে। তো টেন্ডার যদি অনলাইনে হয় তাহলে টেন্ডার প্রসিডিওরটা ঠিক করতে হবে, অল কনসার্নকে জানাতে হবে, সবকে জানতে পেরেছে কিনা এটা দেখতে হবে। আর যদি এটা না করে থাকেন, এটা দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে, সুতরাং তার বিরুদ্ধে জেলা সমর্থন অধিকার আছে, তিনি অ্যাকশন নিতে পারেন।